বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি একটি মোহনী টোটকা দিব, যে টোটকাটি খাওয়ানোর সঙ্গে সঙ্গে তার প্রতি অ্যাকশন হবে যদি খাওয়াইতে পারেন। আজকে বলা উপায়টি তার জন্য, তবে আজকে বলা উপায়টি খাওয়ানোর জন্য, কোনো ছিটানোর জন্য নয়। যদি ছিটাই দেন তাহলে কিন্তু হবে না, তবে খাওয়াইতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পেরে যাবেন। আর যদি ভিডিওটি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, কমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারেন। তো আজকের যে উপায়টি আমি আপনাদেরকে দিব বন্ধুরা, এই উপায়টি অত্যন্ত খতরনাক এবং প্রভাবশালী একটি টোটকা। এটি সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। এটা বৃহৎ ইন্দ্রজাল থেকে বৃহৎ ইন্দ্রজাল যার কাছে থাকবে বা আছে, তারাই একমাত্র এই ব্যাপারে জানবেন, নতুবা কেউ জানবেন না। এটার সাথে আপনাদের আজকে যে কাজটি করতে হবে বন্ধুরা, অবশ্যই আপনাকে এই কাজটি দুইটা জিনিস সংগ্রহ করতে হবে। দুইটা জিনিস আপনি সংগ্রহ করতে পারলে কাজটা আপনার 100তে 100 হবে। এখন কি জিনিস সংগ্রহ করবেন, কেমনে কি করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে, জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। যদি ভিডিওটি আপনারা স্কিপ দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না। অতএব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানে আসলে আমি আসছি একটা গুরুস্থানে। তো বন্ধুরা, এখানে দেখতেছেন আশেপাশে অনেক গাড়ি ভাড়া যাচ্ছে, তারপরে গুরুস্থান। আমি আপনাদেরকে উচিত নেই সঙ্গতভাবে বিদ্যাটি দিচ্ছি। এগুলো বিদ্যা আপনি দেখেন, স্ত্রী হোক স্বামী হোক, দেখেন অনেক সংসার করার পরে, কয়েক বছর সংসার করার পরে চলে যায় এবং অন্য মেয়ের সাথে সম্পর্ক করে। তো সেগুলো যদি এরকম হয়ে থাকে, তাহলে সেগুলোকে নষ্ট করার জন্য এবং স্বামী বা স্ত্রীকে কাছে রাখার জন্য আজকে বলা উপায়টি, বা প্রেমিকাকে কাছে রাখার জন্য বা প্রেমিককে কাছে রাখার জন্য আজকে বলা উপায়টি। এখন বন্ধুরা, এই বিদ্যাটি কি করতে হবে, কেমনে কি করতে হবে। প্রথমত আপনাদেরকে এই কাজটি করতে হলে কোনো দিনক্ষণের দরকার নেই, কোনো দিনবারের দরকার নেই, সময়ের দরকার নেই। আপনাকে দুইটা জিনিস সংগ্রহ করতে হবে, একটা হলো ঘিতকুমারী আর একটা হলো মঞ্জিষ্টা। এই মঞ্জিষ্টা জিনিসটা কোথায় পাবেন, অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে মঞ্জিষ্টা ওস্তাদ আমরা কই পাবো, গুরুজি আমরা কোথায় পাবো। এগুলো কোনো আশেপাশে গুরুস্থানে পাবেন না, তবে যারা চিনেন তারা পাবেন। আর যদি না চিনে থাকেন তাহলে চলে যাবেন দশকর্মার দোকানে, যেখানে আপনার কবিরাজি সামগ্রী জিনিসপত্র বিক্রি করা হয়, তাদের কাছে মঞ্জিষ্টা আপনারা তাদের কাছে যাই বলবেন। যদি গ্রাম অঞ্চল হয় বেশি দাম নেবে না, অল্প কয়েক টাকা নেবে থেকে থাকে। আর যদি সাপ্লাই না থাকে তাহলে দাম বেশি নেবে। এই মঞ্জিষ্টা নিয়ে আসবেন। এবং ঘিতকুমারী আপনারা নার্সারিতেই পাবেন, বা যাদের বাড়িতে আছে তারাও পাবেন। এই মঞ্জিষ্টা এবং ঘিতকুমারী, ঘিতকুমারী এই দুটো জিনিসকে আপনারা সংগ্রহ করবেন। মঞ্জিষ্টাকে গুঁড়া করে নেবেন, ঘিতকুমারী তো ওটা পানি তরল জাতীয় বীর্যর মতো। এই জিনিস দুটাকে একসাথ করে নেবেন এবং আপনার শরীরের অংশ থেকে 3 জায়গা থেকে ময়লা নেবেন। কথায় থেকে নেবেন। যদি ছেলে মানুষ হয়ে থাকেন ডান পাশ থেকে ময়লা নেবেন, আর মেয়ে মানুষ হয়ে থাকলে বাম পাশ থেকে ময়লা নেবেন। তারপরে আপনার আঙ্গুল থেকে একটু সামান্য নখ, হালকা একটু, যাতে ক্ষতি না হয়, এরকম একটু বালুর মতন নখ ওই জিনিসটির সাথে মিশিয়ে, এবার এগুলোকে মিশিয়ে দিলেন। মিশিয়ে দেওয়ার পরে আপনি যখন এটিকে খাওয়াবেন, খাওয়ানোর সময় অবশ্যই আপনাকে দৃষ্টি রাখতে হবে যে খাবারটা সে খাচ্ছে কিনা, বা খাবারটাতে দিচ্ছেন এই খাবার মধ্যে কোনো অন্য কেউ খাচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখতে হবে। যদি অন্য কেউ খায় তাহলে অন্য কেউ আপনার বশীকরণ হয়ে যাবে, কেননা এটা মোহনীর সম্পূর্ণ পরীক্ষিত বিদ্যা। আর এই মোহনীটি সকলের জন্য প্রযোজ্য না। যদি খুবই সমস্যার মধ্যে পড়ে যান তখন এই কাজটি করবেন, তার আগে এই কাজটি আপনারা করবেন। বন্ধুরা, এখানে দেখতেছেন পানি পড়ে, শীত পড়ে, কুয়াশা পড়ে আমার চুল কিন্তু সাদা হয়ে গেছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলো সম্পূর্ণ ঠিকঠাকভাবে যদি খাওয়াইতে পারেন, তাহলে ওই ব্যক্তি যেভাবেই হোক, বিবাহিত হোক অবিবাহিত হোক, আপনার আন্ডারে চলে যাবে এবং আপনার কথা মতনই সে চলাচল করবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।